লাঞ্চে রয়েছে ভাত, পেঁয়াজ ভিন্ডি ভাজা, মসুর ডাল আর ধনিয়া চিকেন। আমি জানি না মা এই গরমের মধ্যে ধনেপাতা কোত্থেকে পেলো। যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই। তারপর একটা পার্সেল এসছে, সেটা বসে বসে আনবক্স করব। আমার একটা কুর্তির দরকার ছিল। কুর্তি ঠিক বলা যায় না, আনারকালি টাইপের একটা কুর্তি আর কি। সেইটা আজকে ফাইনালি ডেলিভার্ড হয়েছে। আমি অর্ডার দিয়েছিলাম। চলো আনপ্যাক করা যাক। এবং কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। দেখা যাক সেম টু সেম কালার এসছে কিনা। আমার নাচের জন্য না কুর্তি খুবই দরকার হয়, আর যে পরিমাণ প্যাচ প্যাচে গরম পড়েছে বুঝতেই পারছো যে সম্ভব নয় একটা কুর্তি দুবার পরা। তো সবসময় একবার পরে ফেললেই ব্যাস তাকে কেচে দাও। সেই কারণে নিয়ে এসছি সুন্দর একটা আনারকলি। দেখো কেমন লাগছে দেখতে, এবং তোমরা অবশ্যই জানিও যে কালারটা তোমাদের কেমন লেগেছে। আমার এই কাজটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তার সাথে এই প্যাচ ওয়ার্কটা, এই যে এটা তো আলাদা করে অ্যাড করা, সেটা আমার মনে হয় যে ভীষণই সুন্দর লাগছে দেখতে। ভীষণ ভীষণ প্রিটি।
পেছনটা হচ্ছে এইরকম, পেছন দিকটা কিন্তু এইরকম। সো জানিও তোমাদের কেমন লাগলো। আজকে ডিনারের মেনু হলো রুটি আর তড়কা, তার সাথে দেখলাম মা শশাও দিয়েছে। তা আমার খুব একটা পছন্দ নয়, মানে আমার প্রায় কোনো ফলই ভাল লাগে না, কয়েকটা বাছাই করা ফল ছাড়া কোনো ফলই খেতে ইচ্ছা করে না। বাট ঠিক আছে, যখন দিয়েছে তখন খেয়ে নিতে হবে। চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।